উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভোরে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে হাতিয়া পয়েন্টে 65 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের 80,000 মানুষ। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে 165টি চরের 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জে বিপদসীমা স্পর্শ করেছে যমুনা নদীর পানি, ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি কম হওয়ায় সুরমা নদীর পানি কমে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। গরু বাছুর নিয়ে একটা টিলে আছে, দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সব কিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায়। আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। পানি জোরে এলে তখন এগুলো আমাদের সবগুলো ভাসি যাবে, তখন আমাদের কোনো আটকানোর মধ্যে ক্ষমতা নেই। আর আমি সকালবেলা আন্দার শুকনা আসছি, এখন গরু বাছুর নিয়ে টিলেট গেছি। হাঁস মুরগি চড়াই এগুলা তো মনে করেন যাইতেছে চলে, পালার মতো ব্যবস্থা নাই। পিছিরি কষ্ট, লবণ নাই, মরিচ নাই, কোনো আঞ্জা তরকারি নাই, আগুনের সমস্যা হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা, এছাড়া পানিবন্দী পরিবারের সহায়তায় কি উদ্যোগ দেখছেন জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে ধীর গতিতে উন্নতি হচ্ছে। আসলে এখনই বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলা যাবে না, অপরিবর্তিতই বলা যাবে। কারণ আজ সকালে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি, সুরমা নদীর পানি আর হ্রাস পায়নি, খুব ধীর গতিতে হ্রাস পাচ্ছে, যার কারণে আসলে অপরিবর্তিত বলবো। আপনি যেটা জানতে চেয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং দুর্গত মানুষদের জেলা প্রশাসন যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে গতকাল বিকেল পর্যন্ত 777টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 60টিরও বেশি আশ্রয়কেন্দ্রে 1800-র বেশি মানুষ অবস্থান করছেন। যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তাদেরকে ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা জেলা উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা দিচ্ছেন, খোঁজখবর রাখছেন। তবে আমরা বিভিন্ন খবর নিয়ে জানতে পেরেছি যে আসলে সব আশ্রয়কেন্দ্রে এখনও আসলে ত্রাণ সহায়তা পৌঁছেনি বা খাদ্য সহায়তা পৌঁছেনি। তবে জেলা প্রশাসন দাবি করছেন যেখানেই খবর পাচ্ছেন সেখানেই ত্রাণ সহায়তা, খাদ্য সহায়তা, শুকনো খাবার, সুপেয় পানি পাঠাচ্ছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরেকটি বিষয় জানাতে চাই যে এই বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হওয়ায় বা অপরিবর্তিত থাকায় সুনামগঞ্জের প্রায় 400টি সরকারি বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে বন্যায় প্লাবিত হয়েছে বেশ কিছু স্কুলে এখনও আশ্রয়কেন্দ্র চালু রয়েছে, যার কারণে হয়তো আগামী সপ্তাহে পানি কমলে বা আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা বাড়ি ফিরলে স্কুলগুলো চালু করা যাবে। একই কথা জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা সর্বশেষ জানতে পারলাম, তিনি যেমনটা জানিয়েছেন আমাদেরকে যে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে খোঁজখবর রাখছেন এবং যারা বন্যা কবলিত হয়ে আশ্রয়কেন্দ্রে আসছেন তাদেরকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে, সুপেয় পানি দেওয়া হচ্ছে, ত্রাণ সহায়তা এবং খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজ সকালে জানিয়েছেন যে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলো, আরও যেহেতু 2-1 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তা যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে সেক্ষেত্রে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সিনথিয়া, ধন্যবাদ।